কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর কাছে সুপারিশের জিম্মাদারি পাবে। ইয়াসফাআনা লিল আবদি ইয়াওমাল কিয়ামা ইয়াকুলুল কুরআন আয় রাব্বি মানা'তুহু আত-তুআম ইয়াকুলুল কুরআন আয় রাব্বি মানা'তুহুন নাওম। আল্লাহু আকবার বলেন। ফাশফি'নি ফায়ুশফি'আন। কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহকে ডেকে ডেকে বলবে, মালিক আমাকে তো তুমি দুনিয়াতে পাঠাইছিলা, এই কোরআন তো আমি তোমারই কথা, কালামুল্লাহ, এই কোরআন তো আমি তোমার কথা, আমাকে দুনিয়াতে পাঠাইছিলা, এই বান্দাগুলো দুনিয়াতে আমি কোরআনকে অপেজ্জতি করে নাই, আমি কোরআনকে বড় সম্মান দিত, আমি কোরআনকে বুকের সাথে লাগাইতো, আমি কোরআনকে চোখের সাথে লাগাইতো, আমি কোরআনকে পড়ার জন্য রাত্রিবেলা বান্দা ঘুমাইতো না। যখন রমজান মাস আসবে কত মানুষ না খায়া কোরআনের তেলাওয়াত করবে, কত মানুষ রাত জেগে জেগে কোরআনের তেলাওয়াত করবে, আবার সারাদিনের ক্লান্ত শরীর 14 ঘন্টা 15 ঘন্টা বান্দা রোজা রাখার পরে আবার তারাবির নামাজে 20 টাকার তারাবির নামাজে খতম তারাবি দাঁড়ায়া 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 এই বান্দার কোরআনটা পড়বে, আর বান্দাগুলো পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া সুন্দর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনবে। কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহকে ডেকে ডেকে বলবে, মালিক এই বান্দাগুলো আমি কোরআনকে পড়ছে, আমি কোরআন অনুযায়ী জীবন গঠন করেছি, আমি কোরআনকে মহব্বত করেছি, আমি কোরআনকে ভালোবেসেছি, আয় রব্বুল আলামিন আমি কোরআন আজকে এই মানুষটার জন্য তোমার কাছে সুপারিশ করতেছি। ফায়ুশফি'নি ফায়ুশফি'আন। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে কোরআন সুপারিশ করার সাথে সাথে কোরআনের সুপারিশকে আল্লাহ কবুল করে তারে জান্নাতি বানাইয়া দিবে। দাম আছে না দাম? একটু জোরে বলেন। শুধুমাত্র দুনিয়াতেও না কিয়ামতেও? কোরআনওয়ালাদেরও দাম দুনিয়াতেও না কিয়ামতেও? খালি দুনিয়াতে কোরআনওয়ালাদের দাম না, একটা আলেমকে তো আমরা দুনিয়াতে দাম কম দেই। মসজিদের মুয়াজ্জিন সাহেবের বেতন হলো সবচাইতে বেশি, ইমাম সাহেবের বেতন সবচাইতে, মাদ্রাসার হুজুরের হাফেজ সাহেবের বেতন সবচাইতে। 24টা ঘন্টা ডিউটি, 24টা ঘন্টা ডিউটি, তারপরেও বেতন 6000, তাও আবার 3 কিস্তি। কয় কিস্তি? মুয়াজ্জিন সাহেবের বেতন দেয় 3 কিস্তিতে। মাসে যদি 3 কিস্তিতে যদি 6000 টাকা দেয়, মানে 10 দিন পর পরে মাত্র 2000। দিনে বড় কত? কথা হয় না মাত্র। একটু জোরে বলেন। আপনারাই তো মুসল্লি, ওই জন্য একটু কষ্ট পাইতেছেন। আপনার এলাকার কথা বলতেছেন, আমাদের বগুড়ায় আছে। ইমাম সাহেবের বেতন মাত্র 8000, তাও আবার 3 দিন। তারপরও ইমামের কত দোষ। হুজুর হাঁটুন কেন বাঁকা, চেয়ারে কেন বসেন, হুজুর আপনার জুব্বা কেন এত দামি, পাগড়ি কেন এত বেশি দামের পরেন, হুজুর আপনি দাওয়াত পাইছেন কয়টা, এত দোষ। জোরে হাঁটলেও কয় হুজুর মনে হয় দাওয়াত পাইছেন 4-5টা, আস্তে হাঁটলেও কয় হুজুর দাওয়াত যে এত খাওয়া খাইছে কত যে বেশি হয়ে গেছে। আছে না নাই? কিন্তু দুনিয়াতে আপনি যদি দাম নাও দেন, কিয়ামতের ময়দানে এই আলেমের দাম কত হবে জানেননি? একটা হাফেজ 10 জন মানুষকে জান্নাতে নিবে, আর একটা আলেমকে বলা হবে অগণিত তুমি বেছে বেছে তোমার আপন মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাও, যারা আলেমের সাথে সম্পর্ক রাখে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, ওস্তাদদের সাথে সম্পর্ক রাখে। এই জন্যই আমার দয়ার নবী বলেছেন, قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك। আল্লাহর নবী বলেন, তুমি যদি পারো তো আলেম হও, যদি পারো তো আলেম হও, যদি পারো তো আলেম হও, যদি না পারো তুমি আলেম যদি নাও হইতে পারো মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। কি হও?
যদি ছাত্র না হইতে পারো, ওই বয়স নাই, তাবলিগে যায়া যায় একটু সময়টা লাগাও, আলেমের কথোপকথন কর, শিখো, আলেমের কথাগুলোর দাম দাও, আলেমের কাছে যাইয়া বসো, মুস্তামিআন আলেম যা বলে ওইগুলো শোনার চেষ্টা করো, দিল দিয়া শোনার চেষ্টা করো, মানার চেষ্টা করো। যদি তাও না পারো, দূরের থেকে আলেমদের শত্রুতা করিও না, আলেমদেরকে মহাব্বতকারী হও। আও মুহিব্বান, আমার নবী বলছেন মহাব্বতকারী হও। 4 নম্বরের ভিতরে থাকো, যদি পারো আলেম হও, না হলে ছাত্র হও, না হলে আলেমদের শ্রবণকারী হও। যদি তাও না পারো, তাহলে তাদেরকে দিল থেকে ভালোবাসো। যদি তা না পারো, 5 নম্বরে যাও না, ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক। আল্লাহর নবী বলেন তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। বলেন নাউযুবিল্লাহ। তার মানে আলেমদের শত্রুতা করা যাবে, জোরে বলেন করা যাবে। মাদ্রাসার শত্রুতা করা যাবে, মসজিদের কিন্তু অনেকে আসে না নাই, অনেকে আসে না নাই। কুমুটি নিয়ে অনেক জায়গায় এখন ঝামেলা, কয় তুমি কুমুটি দাও, আমারই পদ দিলা না, মসজিদেই যাবো না। মাদ্রাসায় এরকম আছে, কয় ওই জায়গা দিছে, ওই চালাক জ্ঞান আছে না নাই। ও সভাপতি, ও সেক্রেটারি, ও কেশিয়ার, তারাই চালাক, আমাদের দরকার নাই। কিন্তু মাদ্রাসা কি কারো একার? জোরে বলেন একার। মসজিদ কি কারো একার? মাদ্রাসা একার না, মসজিদ একার না। মসজিদ সবার। কোন ব্যক্তি যদি বলে মসজিদ আমার, কোন ব্যক্তি যদি বলে মাদ্রাসা আমার, ওই মসজিদের নামাজ পড়লে একটা মানুষের নামাজ হবে না। কোন ব্যক্তি যদি বলে মসজিদ আমার, এই মসজিদ আমার বাবার টাকায়, আমার বাবার জায়গায়, আল্লাহর নবীজির হাদিসের থেকে বলতেছি, মসজিদ যতক্ষণ পর্যন্ত ইজনে আম না হবে, সবার না হবে, ততক্ষণ পর্যন্ত কারো নামাজ হবে। হাদিসের ভিতরেও আসছে, আবার ফিকহার মাসালার ভিতরে আসছে, মসজিদকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া লাগবে। যদি কেউ বলে এই মসজিদটা আমার, তোমার না, এই মসজিদে আমি নামাজ পড়বো, তুমি পারবা না, তাহলে ওই মসজিদে কারো নামাজ হবে। এই জন্য দুনিয়ার মুসলমান, যেই কথাটা বলতেছি না, শুধু কোরআনের সম্মান দুনিয়াতে না, কিয়ামতের ময়দানে কোরআনের সম্মান থাকবে। কিয়ামতের ময়দানে কোরআন বলবে, আল্লাহ, এই বান্দাগুলো আমি কোরআনকে ভালোবাসছে, এই বান্দাগুলো আমি কোরআনের সংস্পর্শে থাকছি, আমি কোরআন অনুযায়ী জীবন গঠন করেছি, হালালকে হালাল মানছি, হারামকে হারাম মানছি। তুমি যেইগুলো নিষেধ করেছিলাম, কোরআনের ভিতরে যেইগুলো নিষেধ করেছিলাম, ওইগুলো থেকে বিরত থাকছি। আমি কোরআন আজকে এই মানুষের জন্য সুপারিশ করতেছি। আল্লাহ, আমি যদি তোমার কালাম হয়ে থাকি, আজকে আমার সুপারিশকে কবুল করে তারে জান্নাতি বানায়া দাও। 2 নম্বর, কিয়ামতের ময়দানে 2টা জিনিস সুপারিশের জিম্মাদারি পাবে। 1 নম্বরে কোরআন বলেন, 1 নম্বরে কি? 2 নম্বরে হলো সিয়াম। 2 নম্বরে কি? কিয়ামতের ময়দানে সিয়াম মানে কি বুঝেন তো? সবাই বলেন। এখন যদি কেউ বলে রোজা তো কোরআনে নাই, হাদিসে নাই, বোকা তুমি। কোরআনে সিয়াম খুঁজলে, রোজা খুঁজলে তো পাবা না। রোজা তো একটা ফার্সি শব্দ, তুমি সিয়াম দিয়া খুঁজো। তুমি কোরআনে তো নামাজ খুঁজলে পাবা না, নামাজের পরিবর্তে তুমি সালাত খুঁজো। অনেকে বলে শবে বরাত নাই, শবে মেরাজ নাই, নামাজ নাই, এটা নাই, ওইটা নাই। এমনও কিছু বিদ্বেষপূর্ণ ব্যক্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন, মাসিয়াম ইয়াকুলু সিয়াম আই রাব্বি বানাতুহু আত-তুআম ওয়াশ-শাহওয়াত ফায়ুশাফিউনি ফায়ুশাফিআন। রোজা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, আল্লাহ, এই রোজার কারণে এই বান্দাগুলো দুনিয়ার ভিতরে খায় নাই, বান্দাগুলো দুনিয়ার ভিতরে না খায়া দুনিয়ার ভিতরে 14টা ঘন্টা কাটায় দিছে, 15টা ঘন্টা কাটায় দিছে, 14 ঘন্টা প্রখর রোদের তাপ, মাথার উপরে তাপগুলো পড়তো, বান্দা জমিনের ভিতরে তবু রোজা রাইখা কাজ করছে। আমি বান্দা রোজাটা পালন করছে, বান্দা কোনোদিন স্ত্রী সহবাস করে নাই, বান্দা সমস্ত প্রকারের শাহওয়াতপূর্ণ কাজের থেকে ফারেক থাকছে রোজা রাইখা। আল্লাহ তাআলার কাছে ওই কিয়ামতের ময়দানে রোজাটা সুপারিশ করে বলবে, আল্লাহ, আমি রোজা যেহেতু তোমার পক্ষ থেকে গিয়েছিলাম, আর এই বান্দাগুলো রোজা রেখেছে, সুতরাং এই বান্দাদের পক্ষে আমি রোজা ওকালতি করতেছি, সুপারিশ করতেছি। তুমি আমার কথাটাকে মাইনা এই বান্দার সুপারিশ কবুল করে তারে জান্নাতি বানাইয়া দাও।
কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? কিয়ামতে সুপারিশ করবে দুইটা। এক নম্বরে হলো কোরআন, দুই নম্বরে হলো রোজা। দুই নম্বরে কি? শুধুমাত্র কোরআন দুনিয়াতে চলবে না, কিয়ামতের ময়দানেও চলবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে কিয়ামতের ময়দানে দুই প্রকারের মানুষ হবে, আসহাবাল ইয়ামিন, একটা হবে ডানপন্থী যারা হবে জান্নাতি, ওয়া আসহাবাশ শিমাল, আর একটা হবে বামপন্থী। আল্লাহ তাআলা ডানপন্থীদেরকে জান্নাত দিয়ে দিবেন, বামপন্থীদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। জান্নাতি মানুষগুলোকে জান্নাতে দিয়ে দেওয়ার পরে জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামে দিয়ে দেওয়ার পরে রব্বে কারীম জান্নাতি মানুষগুলোকে ডেকে ডেকে বলবে, জান্নাতি মানুষেরা রে, তোমরা কি চাও? তোমাদের কি কোনো কিছু চাওয়ার বাকি আছে নাকি? জান্নাতি মানুষগুলোকে আল্লাহ তাআলা যা চাইবেন তা দিয়ে দিবেন। ফাকুলু ওয়াশরাবু, ফাকুলু, তোমরা যা চাইবা, মা তাশতাহি আনফুসুকুম, তোমরা যা চাইবা, তোমাদের নফস যা চাইবে তোমরা তাই পাইবা। জান্নাতে যারা যাবে, জান্নাতের ভিতরে বান্দা যদি একটা বার দিল দিয়া খালি তামান্না করে যদি হাই রে এইটা খাইতে পারতাম, আল্লাহ তাআলা বলেন সাথে সাথে ওই জিনিসটা তার সামনে চলে আসবে। মা তাশতাহি আনফুসুকুম, অন্তর যা চাইবে তাই পাইবে। দুনিয়াতে বান্দা কিন্তু যা চায় তা কিন্তু পায়। একজনের বাড়িতে গরুর গোশত খায়, 700 টাকা কেজি গরুর গোশত, আর একজন চিন্তা করে হাই রে যদি একটু গরুর গোশত খাইতে পারতাম। পরিবার আশেপাশের প্রতিবেশী খায়, কিন্তু আরেকটা প্রতিবেশীকে দেখে না, খায় না, দেয়ও না। কিন্তু আল্লাহ তাআলা বলে জান্নাতের ভিতরে বান্দারা যখন যাবে, যা চাইবে বান্দা তাই পাইবে, যা চাইবে তাই পাইবে। ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মাহফিল সাজাইবে, এমন একটা মাহফিল সাজাইবে। এ মুসলমান, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। কোরআনের দাম শুধুমাত্র দুনিয়া জানা, কোরআনের দামটা আল্লাহ তাআলার জান্নাতেও থাকবে। কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষদের নিয়ে আল্লাহ তাআলা একটা জান্নাতের আয়োজন, মাহফিলের আয়োজন করবে। যেই জান্নাতি মাহফিলের ভিতরে সভাপতির দায়িত্ব পালন করবে আমার আল্লাহ। সভাপতি থাকবেন কে? আল্লাহ তাআলা সভাপতির আসন গ্রহণ করবে। আর ওই জান্নাতের ভিতরে সভাপতির আসন গ্রহণ করার পর ওই জান্নাতের ভিতরে একজন বিশেষ বক্তা রাখবেন, দ্বিতীয় বক্তা, বিশেষ বক্তা। এ বাবা মনোযোগ আসেনি আপনাদের? বিশেষ বক্তা হিসেবে এমন একজন ব্যক্তিকে রাখা হবে, দুনিয়ার ভিতরে যেই ব্যক্তির কণ্ঠটা দুনিয়ার ভিতরে সবচেয়ে সেরা কণ্ঠ, সুবহানাল্লাহ বলে। এই ব্যক্তিটার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। নাম কি? নাম কি? কত সুন্দর কণ্ঠ জানেননি? দাউদ আলাইহিস সালাম যখন জবুরের তেলাওয়াত করত, দাউদ আলাইহিস সালাম যখন তদানীন্তন সময়ে জবুরের তেলাওয়াত করত, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত মধুর, এত মায়াবী। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত মায়াবী, এত মায়াবী, এত মধুর যে দাউদের তেলাওয়াত শোনার জন্য, জাবুরের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত সামনের দিকে চলে আসতো, সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় চলে আসতো। দাউদ আলাইহিস সালামের কণ্ঠের জাবুরের তেলাওয়াত এত মধুর, যখন তেলাওয়াতের টান দিত, জাবুর যখন তেলাওয়াত করত, পাখিগুলো, গাছের পাখিগুলো আইসা দাউদের আশেপাশে বইসা যাইত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দাউদরে ডেকে ডেকে বলবে, দাউদ, আজকে তুমি জান্নাতি মানুষগুলো, মেহমানগুলো হবে জান্নাতি মেহমান, শ্রোতারা হবে সবগুলো জান্নাতি ভিআইপি মেহমান। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। ওই কিয়ামতের ময়দানে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ডেকে ডেকে বলবে, দাউদ, তোমারে আমি কণ্ঠ দিয়েছিলাম, এই সুন্দর কণ্ঠের তেলাওয়াত আজকে তুমি শোনাইবা, তবে জাবুরের তেলাওয়াত না। তোমার জাবুর দুনিয়াতে কিছুদিন চলছে, কিন্তু একটা জিনিস শুধু দুনিয়াতেই চলে না, ওইটা কিয়ামতের ময়দানে চলবে, জান্নাতেও চলবে। ওইটা হলে আমার কালাম, যেইটা আমি আখিরি জামানার নবীর উপরে নাজিল করেছিলাম। কারণ তোমার জাবুরের জন্য কোনো ব্যক্তি কষ্ট করে নাই, তোমার জাবুরের জন্য তুমি কোনোদিন দান শহীদ করো নাই, তোমার জাবুরের জন্য তুমি কোনোদিন তায়েফের
নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছে। এই কোরআনের জন্য আমার নবী উহুদের ময়দানে আমার নবীর মাথার ভিতরে হেলমেটের কোরআনগুলো ভেঙে ভেঙে ঢুকে গেছে। এই কোরআনের জন্য আমার নবী তায়েফের জমিনে মার খাইছে। এই কোরআনকে মানুষগুলোর ভিতরে প্রচার করতে যে কত সাহাবী জীবন দিয়েছে, হযরত খুবাইব জীবন দিয়েছে, হযরত খাব্বাব জীবন দিয়েছে, হযরত সুমাইয়া জীবন দিয়েছে, হযরত এরকম করতে করতে অনেকগুলো সাহাবী নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। উহুদের ময়দানে হযরত আবু দুজানা জীবন দিয়েছে, হযরত সাআদ ইবনে রবি জীবন দিয়েছে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছে, হযরত আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, বলা হয় সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সরদার। যে আমির হামজা উহুদের ময়দানে কোরআনের জন্য মার খেয়েছে, নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছে। ও দাউদ, আজকে তুমি তোমার জাবুরের তেলাওয়াত করবা না, আজকে তুমি আমার পক্ষ থেকে আমার কালাম কোরআনের তেলাওয়াত করে শোনায়া দিবা। কিসের তেলাওয়াত? সবাই বলেন কিসের তেলাওয়াত? কিসের তেলাওয়াত? আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের ভিতরে কোরআনকে পুরা হিফজ করায় দিবেন। সেকেন্ডের ভিতরে দাউদ আলাইহিস সালাম কোরআনের হাফেজ হয়ে যাবে। হুজুর তাই সম্ভব? দুনিয়ার মানুষ 39 দিনেও হাফেজ আছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন এমন একটা মুআজিজা, ইজাজুল কোরআন। কোরআন পৃথিবীর যত বই আছে, যত গাইড বুক আছে, সবগুলো গাইড বুককে আবারত করে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের মুআজিজা খালি দুনিয়াতে চলে না, কিয়ামতের ময়দানেও চলবে। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলবেন, তুমি কোরআনকে আমি তোমার সিনার ভিতরে পুরো 30 পারা কোরআন দিয়ে দিলাম। কোরআন দিয়ে দিলাম। দাউদ আলাইহিস সালাম কোরআনের তেলাওয়াত হিফজ করার পরে, মুখস্থ করার পরে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে বসে যাবে আসনে দ্বিতীয় মেহমান হিসেবে। প্রধান বক্তা তার মানে আরেকটা আছে, কতক্ষণ না কেন? দ্বিতীয় মেহমান হিসেবে দাউদ আলাইহিস সালামকে ডেকে ডেকে বলা হবে, দাউদ তেলাওয়াত শুরু করো। দাউদ আলাইহিস সালাম কোরআনের তেলাওয়াত শুরু করবেন সূরাতুত তাহা থেকে। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালামের মায়াবী কণ্ঠ, পৃথিবীর ভিতরে যার কণ্ঠ ছিল সবচেয়ে বেশি, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ডিজিটাল যার সাউন্ড সিস্টেম ছিল। দুনিয়াতে তো এমন সাউন্ড সিস্টেম আসছে, দুনিয়াতে একটা সাউন্ড সিস্টেম দিয়ে কত কিছু এখন করা যায়, কত আধুনিক হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দাউদের কণ্ঠে যখন তেলাওয়াত করায় দিবে, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিয়ে 27 প্রকারের আওয়াজ বাইর হইবে। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা থেকে তেলাওয়াত করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা خلق السماوات والأرض تنزيلا ممن خلق الأرض والسماوات العلى আমাদের তো ভাঙ্গা গলা, প্রতিদিন কথা কইতে কইতে মনে করেন হয় না। আমরা ওইটার মিসাল দিতেছি না, শুধুমাত্র বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে দাউদকে বলবে তুমি তাহার তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালামের মায়াবী এত কণ্ঠের ঝুমকার থাকবে যে দাউদ আলাইহিস সালামের সূরা তাহা শুনে মানুষগুলো 40,000 বছর বেহুশ হয়ে বসে থাকবে, বেহুশ হয়ে বসে থাকবে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা।
এত মধুর লাগবে, মানুষগুলো 40,000 বছর পর্যন্ত জমিনের ভিতরে বেহুশ হয়ে যাবে। আবার জান্নাতি মানুষগুলোর হুঁশ ফিরে আসবে। জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহ কি এমন তেলাওয়াত দিলা, কত মায়া লাগে, কত মধুর লাগে, কত মধুর লাগে, আর একটু তেলাওয়াত শুনতে দাও না, আর একটু তেলাওয়াত শুনতে দাও না। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, দাউদ তো কোরআনের জন্য কষ্ট করে নাই, দাউদের উপরে তো আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। তোমরা দাউদের তেলাওয়াত শুনে এমন পাগল হয়ে গেছো, কিন্তু যেই ব্যক্তির উপরে আমি আল্লাহ কোরআন দিয়েছি, যেই নবী মুহাম্মাদের উপরে আমি আল্লাহ কোরআন দিয়েছি, ওই নবীর কণ্ঠ দিয়ে কি একটু তেলাওয়াত শুনবা না? আল্লাহ তাআলা ওই দিন আমাদের নবী আকায়ে নামদার, তাজদারে মদিনা, দুজাহানের সরদার, মা আমিনার কলিজার টুকরা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, আকায়ে নামদার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দিন প্রধান বক্তার আসনে দিয়ে দিবে। আল্লাহর নবীজিকে ডেকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই জান্নাতি মানুষের, জান্নাতি মেহমানদের, শ্রোতাদের প্রধান বক্তা হলেন আপনি। আপনি নবী তো কোরআনের জন্য কষ্ট করেছেন, আপনি নবী তো কোরআনের জন্য দান মোবারক শহীদ করেছেন, আপনি উহুদের ময়দানে মার খেয়েছেন, তাইফের জমিনে আপনি মার খেয়েছেন, আপনি কোরআনের জন্য ঘর বাড়ি ছাড়া হয়েছে, আপনাকে কোরআনের জন্য হিজরত করে মক্কা থেকে মদিনায় যাইতে হয়েছে। এই কোরআনের জন্য আপনি অনেক কষ্ট করেছেন। আজকে এই কোরআনটা একটু জান্নাতি মানুষদেরকে আপনি শোনাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমার নবীকে ডাক দিয়া বলবেন, আজকে কোরআনটা শোনাইয়া দেন। কোরআনের মা বলা হয় উম্মুল কোরআন বলা হয় সূরাতুল ইয়াসিনকে। আমার নবী ওই দিন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিয়ে 27 প্রকারের আওয়াজ বের হইছে, মানুষগুলো পাগলের মতো শুনছে। এই যে ছোট একটা প্রজেক্টর, ছোট একটা মেশিন আছে, ইকো মেশিন, এইটার ভিতরে যত প্রকারের সাউন্ড দেওয়া হবে কত সুন্দর লাগবে, এক একটা সাউন্ড দিলে এক এক রকম লাগবে। কিন্তু আল্লাহ তাআলা ওই দিন জান্নাতি ডেকোরেশন করে জান্নাতের আওয়াজ হবে অটোমেটিকলি, এমন আওয়াজ। আমার নবী যখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা আমার নবীর কণ্ঠ দিয়া 40 প্রকারের সুর বের করে দিবে। আমার নবী কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আমার নবীর তেলাওয়াত শুনতে থাকবে, জান্নাতি মানুষগুলো চোখের পানিগুলো টপটপ করে পড়তে থাকবে। জান্নাতি মানুষগুলো কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে জোশ এসে যাবে। জান্নাতি মানুষগুলোর অন্তরগুলো প্রকম্পিত হয়ে যাবে, কাঁপাকাঁপি করা শুরু করে দিবে। জান্নাতি মানুষগুলো কাঁপাকাঁপি করা শুরু করে দিবে, কারণ আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, যখন বান্দাদের সামনে, মুমিন মানুষের সামনে, মুমিন বান্দার সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, ওই বান্দাগুলো তখন কাঁপতে থাকে, ওই বান্দাগুলো তখন লাফাইতে থাকে, ওই বান্দাগুলো চিল্লাইতে থাকবে, হায় আল্লাহ, এইটা কি, এইটা কি, আমরা তো এই কণ্ঠের মায়ায় পড়ে গেলাম। জান্নাতি মানুষগুলোর সামনে আল্লাহ তাআলা তো এই জন্যই বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। খারাপ লাগে কোরআনের তেলাওয়াত? কষ্ট পাচ্ছেন আপনারা? থাকবেন না ভাগবেন? শেষ মোনাজাত দিয়ে যাবেন কারা কারা? একটু হাত তুলেন তো, টান করে 2টা হাত তুলায় দেন, লিল্লাহি তাকবীর। একটু হাত
হাতটা নাড়া দেন সবাই, এইভাবে হাত নাড়া দেন। জান্নাতি পরিবেশ আল্লাহ কবুল করেন, বলেন আমিন আমিন। কোরআন তেলাওয়াত, আল্লাহ নবী যখন তেলাওয়াত শুরু করবেন, নবীজির কণ্ঠে 40টা সুর আল্লাহ তাআলা বের করে দিবেন। জান্নাতি মানুষগুলো আমার নবীর তেলাওয়াত শুনে ৭০,০০০ বছর জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতরে ৭০,০০০ বছর কেটে যাবে। জান্নাতি মানুষগুলোকে আমার রব ডেকে বলবে, জান্নাতি মানুষরা রে মাথা উঠা। জান্নাতি মানুষগুলো আবার মাথা উঠাবে, মালিককে ডাক দেয়া বলবে, মালিক কি এমন তেলাওয়াত শোনাই না, কি এমন তেলাওয়াত শোনাই না, আমরা তো পাগল হয়ে গেলাম। আমরা তো এই কোরআনের তেলাওয়াত আরো শুনতে চাই, আরো শুনতে চাই। আমরা কিচ্ছু চাই না, আমরা শুধুমাত্র একটু জান্নাতের ভিতরে তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবে, এতক্ষণ পর্যন্ত বিশেষ মেহমানের কথা শুনেছো, প্রধান মেহমানের কথা শুনেছো, আমি সভাপতির কথাকে তোমরা একটু শুনবা না? যেই সভাপতি আমি কোরআন নাজিল করেছি, লাউহে মাহফুজের ভিতরে আমি কোরআনটাকে লিপিবদ্ধ করে রেখেছিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলবে, দুনিয়াতে কত কাফের কোরআনকে নষ্ট করে দিতে চেয়েছিল, কত হাফেজের গায়ের ভিতরে আগুন জ্বালায় দিয়েছিল, কত হাফেজকে দুনিয়ার ভিতরে থেকে শেষ করে দিয়েছে, কত মানুষ কত কাফের কোরআনকে পুরায়া দিয়েছে, কোরআনকে পুরায়া দিত। কিন্তু আমি আল্লাহ কোরআনকে হেফাজত করেছি। আমি আল্লাহ কোরআনের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নিয়েছিলাম। আমি আল্লাহ বাল হুয়া কাউলুহুম লাহুম মাহফুজ বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলে, আমি কোরআনকে লাওহে মাহফুজের ভিতরে সুরক্ষিত রেখে দিয়েছিলাম। আমি আল্লাহর কথাকে তোমরা একটু শুনবা না? জান্নাতি মানুষগুলো ডাক দিয়ে বলবে, মালিক আপনার কণ্ঠে একটু আমরা তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ওই দিন কোরআনের তেলাওয়াত করবে, কিন্তু আল্লাহ তাআলা যেই সূরাটার তেলাওয়াত করবে ওই সূরাতের নাম হলো সূরাতুর রহমান। কি সূরা? জোরে বলেন, কি সূরা? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডেকে ডেকে বলবে, সূরা রহমানটা আমরা তেলাওয়াত করি, আর রহমান আল্লামাল কুরআন। কিন্তু আল্লাহ তাআলা ওই দিন আর রহমান বলবে না, যেহেতু আল্লাহ নিজে নিজে বলতেছেন। ওই দিন আল্লাহ বলবে, আনার রহমান আল্লামাল কুরআন খালাকনাল ইনসান। আনার রহমান আল্লামাল কুরআন খালাকনাল ইনসান আল্লামনাহুল তারা ওই দিন বলবে, আনার রহমান আমি হলাম সেই রহমান। আনার রহমান আল্লামনাল কুরআন আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলাম। খলাকানাল ইনসান আমি তো তোমাদের মতো মানুষদেরকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম। এ মুসলমান, একটু ডেকে ডেকে আওয়াজ দিয়ে বলেন, আমাদের মালিক কে? আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ তাআলা ওই দিন জান্নাতি মানুষগুলোকে ডেকে ডেকে বলবে, আমি তো তোমাদের বানাইছিলাম, আমি তোমাদের কোরআন দিয়েছিলাম, আমি তো রহমান। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে এত মায়াবী কণ্ঠ, এত মধুর কণ্ঠ, আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত শুনে ৭০,০০০ দুখনো ১,৪০,০০০ বছর পর্যন্ত মানুষগুলো জান্নাতে বেহুশ হয়ে থাকবে। এখন আপনারা একটু বলেন তো, শুধু দুনিয়াতে কোরআনের দাম না আখিরাতেও আছে? তার মানে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এ মুসলমান, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুজ জুমারের ৫৩ নম্বর আয়াত, ওই দিকে কি যাব? সময় কি আছে আপনাদের হাতে? আমার আলোচনা তো কেবল হলো ভূমিকা। সূরা জুমার থেকে আমি আজকে আলোচনা করেছি এটার তাফসীর করার জন্য। সময় দিবেন? রাজি আছেন নাকি চলে যাবেন? আলহামদুলিল্লাহ, আরো কিছু সময় হাদিয়া পাইছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন।
আসেন এই আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষগুলোকে ডেকে ডেকে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, যারা গুনাহ করেছো, যারা অন্যায় করেছো, যারা নাফরমানি করেছো, দুনিয়াতে নাফরমান বান্দা কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? দুনিয়াতে অনেক মানুষ আজকে গুনাহের ভিতরে নিমজ্জিত হয়ে গেছে। আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, রবকে রব বলে মানতে চায় না। আজকে বলে দিয়া ইসনো গড, আল্লাহ বলতে তো কিছুই নাই। আমরা এমনি এমনি দুনিয়াতে আসছি, এমনি এমনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমরা অনার্সের ভিতরে একটা পড়া পড়েছিলাম, একটা সাবজেক্টের ভিতরে পড়া ছিল যে দুনিয়াটা বিগ ব্যাং থিওরির মাধ্যমে বলে তৈরি হয়েছে। বিগ ব্যাং থিওরি কি একটু বোঝার চেষ্টা করেন। বিগ ব্যাং থিওরি হলো, তারা বলে, বিজ্ঞানরা বলে, খ্রিস্টানরা বলে, বেদুইনরা বলে, যারা নাস্তিক তারা বলে এই দুনিয়াতে আল্লাহ তাআলা দুনিয়াতে এমনি এমনি একটা ভূমিকম্প হয়েছে, কম্পন হয়েছে, বিকট একটা আওয়াজ হয়েছে, ওই বিকট আওয়াজের মাধ্যমে দুনিয়া তৈরি হয়েছে। আবারও বিকট একটা আওয়াজ হবে, এই দুনিয়ার থেকে আমরা চলে যাব। আমাদেরকে কেউ বানাই নাই। আসলে আপনারা বলেন তো, আমাদের একজন বানানেওয়ালা আছে না নাই? আওয়াজ হয় না, আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা সূরাতুল মুলুকের ভিতরে ডেকে ডেকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, বান্দারে তোমারে তো আমি হায়াত দিয়েছি, আমি তোমার মৌত দিয়েছি, আমি তো তোমারে দুনিয়াতে বানাইছি। কিন্তু বান্দা, তোমারে দুনিয়াতে বানাইছি একটা কারণে, অনার্থক তোমাদেরকে বানাইলাম না, অনার্থক তোমাকে দুনিয়াতে পাঠাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 115 আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার ভিতরে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা তুমি কি ধারণা করেছো আমি তোমাকে অনার্থক বানাইছি? আল্লাহ বলে, না না, আমি তোমাকে অনার্থক বানাইলাম না। তোমাকে আমি দুনিয়ার ভিতরে আমার একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। কি সেই উদ্দেশ্য জানো? আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের ভিতরে আয়াত নম্বর 56 আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন শুনতে খারাপ লাগে? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি একটা উদ্দেশ্য নিয়ে বানাইলাম, তুমি আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। নাকি দুনিয়ার অন্য কারো ইবাদত করা যাবে? গাছের পূজা, আগুনের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা আছে না নাই? আল্লাহ আমাদেরকে বানাইলেন হলো তার ইবাদতের জন্য। কিন্তু মুসলমান, মুকিমপুরের নাটোরের মুসলমান, শিক্ষিত সমাজের মানুষ, আপনারা বুঝে থাকলে একটু বলবেন, আসলে কি আমরা সঠিকভাবে তার ইবাদতটা করি? দুনিয়াতে আমরা সঠিকভাবে তার ইবাদতটা করি না। কত বান্দা আছে মসজিদের মাইক দিয়ে আজান হয়, আজান হয়, 5 ওয়াক্ত আজান ভেসে আছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কিন্তু আল্লাহর কত নাফরমান বান্দা আছে ওই মসজিদের দিকে যায় না। 5 ওয়াক্ত নামাজ মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, তবু মসজিদের ভিতরে যাইতে চায় না। ফজরের নামাজেও যায় না, জোহরের নামাজেও গেল না। ফজরটা ঘুমেতে কাজা করে দিল, জোহরটাও হেলায় দুলাই কাটা করে দিল, আসরটাও খেলাধুলায় কইরা কাটা করে দিল, মাগরিবের সময় ব্যস্ততা দেখায় দেখায় কাটাইলো। এশারের নামাজের সময় বান্দা মসজিদের দিকে যায় না। এমন মুসলমান আমাদের সমাজে বুঝি নাই। আপনাকে মনে হয় গুরুদাসপুরে নাই? আল্লাহর অনেক বান্দা এমন আছে, কত যুবক এমন আছে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছে, নামাজ কাজা দিয়ে গুনাহ, জিনা করতেছে, ব্যভিচার করতেছে, সিগারেট খায়, বিড়ি খায়, আছে না?
বলবেন হুজুর আবার বিড়ির কথা কইলেন কেন? এটার জন্য রাগ করিয়েন না বাবা। বিড়ি যদি আপনি খান, আল্লাহর কসম করে বলি আপনি আমার নবীকে কষ্ট দিতেছেন, আমার নবীকে কষ্ট দিতেছেন, আমার নবীকে কষ্ট দিতেছেন। বিড়ি যারা খায়, সিগারেট যারা খায়, তামাক যারা খায়, ইয়াবা যারা খায়, ফেন্সিডিল যারা খায়, গাঁজা যারা খায়, মোটা মোটা পরি পরি যারা খায়, আল্লাহর কসম করে বলি আপনি যতবার আল্লাহকে ডাকবেন, যদিও আল্লাহর নাম আপনার মুখ দিয়ে কিন্তু আসতে চাইবে না। কারণ ইয়াবা খায়া মানুষ কোনোদিন ব্রেন কোনোদিন ঠিক থাকে না, গাঁজা খাইলে মানুষের ব্রেন কোনোদিন ঠিক থাকে না। ওই বান্দাটা আমার নবীকে 100 বার কষ্ট দিতেছে, আমার আল্লাহকে কষ্ট দিতেছে, আমার নবীকে কষ্ট দিতেছে। আপনি দুনিয়ার থেকে ইন্তেকাল করলে আল্লাহ তাআলা আমার নবীজি ওই বান্দার জন্য কোনোদিন সুপারিশ করবে না, কোনোদিন সুপারিশ করবে না। এই জন্য বাবা আমি একটু নসিহত করতেছি আপনাদেরকে। আজকে আপনি যদি নিয়ত করেন, এমন কোন আল্লাহর বান্দা কি আছে যে হুজুর আজকে থেকে নিয়ত করব আর কোনোদিন আমি জাহান্নামের আগুনটা মুখের ভিতরে ধরাইব না, আমি বিড়ির আগুনটা আমি ধরাইব না, সিগারেটের আগুন আমি ধরাইব না, আমি ইয়াবা খাইব না, গাঁজা খাইব না, ফেন্সিডিল খাবো না, আমি আল্লাহর নাফরমানি তো হাজারো বার করেছি। বিড়ি যারা খায় ও যদি মসজিদের ভিতরে ঢুকে, তার গায়ের থেকে মনে হয় সুঘ্রাণ বের হয়। কতক্ষণ লাগে মসজিদের ভিতরে ঢুকলে তার গায়ের থেকে মনে হয় সুঘ্রাণ বের হয়। গতকালকে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম দাওয়াত খাইতে। এক বেচারা অনেক ওলামা একরামদেরকে দাওয়াত করছে বিয়ের অনুষ্ঠানে। যায়া দেখি ওই অনুষ্ঠানের ভিতরে এক বেচারা সিগারেট টানতেছে খুব জোরে জোরে, আর আলেম ওলামারা তারে বলতেছে ভাই আপনি একটু দূরে সরে চলে যান, দূরে চলে যান। আমি বললাম বাবারে, এতগুলো শিক্ষিত মানুষ আলেম সমাজ এখানে আছে, আপনার বিবেকটি এতই বুঝে গেছে, এতগুলো মানুষের ভিতরে আপনার সিগারেট টানা লাগবে, একটু এখান থেকে দূরে সরে যান। আমার যদি ক্ষমতা থাকতো আপনারে বিড়িটা টান দিয়ে আমি ফালাইয়া দিতাম, কিন্তু আপনারে মারলে এখানে অনেক কিছু বিরক্ত হয়ে যাবে, অনেক মানুষ কষ্ট পাবে। আপনারে হাতে ধরে পায়ে ধরে বলি বাবা এখান থেকে দূরে সরে চলে যান। যত বড় মানুষই হোক না কেন, যত দামি মানুষই হোক না কেন, যত বড় এমপি মন্ত্রী হোক না কেন, সিগারেট টানলে তার শরীর থেকে কোনোদিন সুঘ্রাণ বার হইবে না, বরং দুর্গন্ধ বের হইবে। বিড়ি যারা খায়, সিগারেট যারা খায়, ওদের স্ত্রী পর্যন্ত কষ্ট পায়, ওদের সন্তান কষ্ট পায়, ওদের বাবা মা কষ্ট পায়, এলাকার মানুষগুলো কষ্ট পায়, সব মানুষগুলো কষ্ট পায়। এমনকি আল্লাহর ফেরেশতাগুলো ওই মানুষের কাছে সুন্দরভাবে আসতে চায় না, কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, এই জন্য আজকে থেকে একটু নিয়ত করো, যত গুনাহ করছি, কত যুবক আছে গুনাহের পাহাড় করে ফেলাইছে, কত যুবক আছে নামাজ না পইরা পইরা গুনাহ করছে, কত যুবক আছে জিনাহের গুনাহ করছে, কত যুবক আছে মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করার গুনাহ করছে, কত যুবক আছে সারাদিন গুনাহের ভিতরেই সময়টা কাটাই দিয়েছে, চাঁদাবাজি করে, এলাকার ভিতরে মাস্তানি করে। কিন্তু যুবক, তুমি আজকে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, তোমার কি একটা বার দিলের ভিতরে দাগ কাটে না রে যুবক? ওই আল্লাহ যে তোমারে বানাইলো, ওই আল্লাহ কি এমনি এমনি বানাইছে নাকি? ওই আল্লাহ তো একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে। তুমি যত অন্যায় করো না কেন, কোনো মানুষ যদি যুবকদেরকে ডাক দিয়া বলে, আমার কাছে একটা যুবক এসে ডাক দিয়া বলতেছে হুজুর আমি তো অনেক জিনাহের কাজ করে ফেলেছি, গুনাহ কইরা ফেলাইছি হুজুর, আমি এখন কি করব? তবে আমি বুঝতে পেরেছি এই পথে মানুষের শান্তি নাই। আমি তো দিলে দিলে আমার দিলটা যেন খান খান হয়ে যাচ্ছে, আমি তো অপরাধী হয়ে গেছি। আমি ওই বান্দাটারে ডাক দিয়া বললাম, ভাই জীবনে যত অন্যায় করছেন আল্লাহর কাছে একটা বার মাপ চান। আমার আল্লাহ হলো দয়ালু, আমার আল্লাহ বড় মেহেরবান। আমার আল্লাহর নবীজি ডেকে ডেকে বলেছেন, কোন বান্দা যদি তওবা করে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, কোন ব্যক্তি একবার যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেয়।